একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের বাসস্থান ছিল এই রাইটার্স বিল্ডিং। 1777 সালে টমাস লিওনের হাত ধরে তৈরি হয়েছিল এই বিল্ডিং। সে সময় এর নাম ছিল সেন্ট অ্যান্ড্রুজ বা রাইটার্স কোর্ট। পুরনো কলকাতার ডালহৌসি স্কোয়ার, আজকের বিবাদী বাগ এর উত্তর দিকে ছিল এই বিশাল বিল্ডিং। প্রথম থেকেই এই বিল্ডিং ছিল ইংরেজ সরকারের প্রশাসনের কেন্দ্রস্থল। 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করা হলে এর ঐতিহ্য আরও বেড়ে যায়। এখান থেকেই ইংরেজি সাহিত্যের জগতে পা রেখেছিলেন উইলিয়াম মেকপিস থেকে হেনরি ভিভিয়ান ডিরোজিওর মতো অনেকেই। 1889 সালে এর আরও উন্নতি করা হয় এবং পরবর্তীতে বামফ্রন্ট সরকারের সময় এখানে অনেক পরিবর্তন আনা হয়। বর্তমানে এটি একটি হেরিটেজ বিল্ডিং। তবে শুধু কর্মচারীদের বাসস্থান বা প্রশাসনিক কাজ ছাড়াও এর আরও একটি বিশেষ পরিচয় আছে। তা হল 1930 সালের 8ই ডিসেম্বর বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযান। দেশের স্বাধীনতার জন্য তারা তৎকালীন ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেছিলেন। এরপর পুলিশের সাথে তাদের গুলির লড়াই হয় এবং শেষ পর্যন্ত তারা ধরা না দিয়ে আত্মহত্যা করেন।